যেকোনো ফ্রাইড আইটেম তোমরা যদি এয়ার ফ্রায়ারে দাও একদম মুচমুচে খাস্তা ভাবটা নিয়ে চলে আসে। ভরপুর ব্রেকফাস্ট আমাদের আজকে, সামোসা, চাট। সোফা অভিযানটাই আজকে কন্টিনিউ হবে। দুটো ম্যানুফ্যাকচারারের কন্ট্যাক্ট পেয়েছি। আমার আসলে কি হয়েছে না, কোমরের মধ্যে না বেশ একটা ওই বলে না মাসেল নটস মতো হয়ে যায়। সোফা দেখতে একটা আরেকটা ওয়ার্কশপের মতো জায়গায় এসেছি যেখানে কাজ হচ্ছে, ডিসপ্লে নেই। ফাইনালি আমরা সোফা অর্ডার প্লেস করেছি। লাইক কতদিন ধরে এটা না যেটা দেখে আমরা এই বাড়িটা নিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের এই ব্যালকনিটা। তো এখানে এসে একটু সময় কাটাই, কিন্তু রাস্তা চড়াও করেনি, কিছু নেই। আর বাস ডিমার্ট একটা খুলে দিয়েছে। আর ডিমার্টে অবভিয়াসলি তোমরা জানো কিরকম ভিড় হয়। দিস ইজ ওয়ান অফ আওয়ার মোস্ট এনগেজিং লাইফ। হ্যাঁ, মানে এত লোকে তোমরা পার্টিসিপেট করেছো, দেখেছো। রাত এখন অলমোস্ট 11:30 আর ধূপদানি দিচ্ছি না। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ভালোই আছি। আজ রবিবার, একটু দেরি করে ঘুমের থেকে উঠেছি বলতে পারো। অ্যাকচুয়ালি মানে জাস্ট পড়ে রয়েছিলাম, বিছানাতে পড়ে রয়েছিলাম। তারপরে উঠতে উঠতে মোটামুটি 9:30 বেজে গেছে। এখন ডাইরেক্ট কিচেনে এসে ব্রেকফাস্ট থেকে শুরু করছি আজকের ব্লগ। ব্রেকফাস্টে আজকে একটু আলাদাই রকমের কিছু আছে। কালকের বাঁচা গোজা সিঙ্গারা ছিল, শুধু শুধু সিঙ্গারা আর কি খাবো। সিঙ্গারাগুলোকে এখন এয়ার ফ্রায়ারে দিয়েছি। এয়ার ফ্রায়ারে এই জিনিসটা কিন্তু খুব ভালো হয় বলো। যেকোনো ফ্রাইড আইটেম তোমরা যদি এয়ার ফ্রায়ারে দাও একদম মুচমুচে খাস্তা ভাবটা নিয়ে চলে আসে। একদম জানি না, মানে এয়ার ফ্রায়ারের ম্যাজিক বলতে পারো এটা। যাই হোক, তো সিঙ্গারাটাকে গরম করতে দিয়েছি। সিঙ্গারা খাবো না, সিঙ্গারা চাট খাবো, সামোসা চাট। এখানে সিঙ্গারাই যে গরম হচ্ছে, দুটো সিঙ্গারা আমাদের দুজনের। ভাই তো এখন এসব ব্রেকফাস্ট করে না। আর এখানে রয়েছে ছোলা। এই ছোলাটা কালকেই রিনির জন্য আনিয়েছিলাম রাতের ডিনারের জন্য। তো পুরোটা তো খায়নি, অনেকটা ছোলা দিয়েছিল। তো এই ছোলাটা দিয়েই এখন চাট বানিয়ে নেওয়া হবে। একদম ভরপুর ব্রেকফাস্ট আমাদের আজকে, সামোসা, চাট। এত হেভি হয়ে যাবে, তবে আজকে ব্রেকফাস্টটা হেভি করেই করার ইচ্ছা, কারণ আমাদের এখন একটু বাইরে বেরোনোর আছে। অলরেডি এখন বাজে 10:30। ব্রেকফাস্টটা করবো, ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমাদের বাইরে বেরোতে হবে যেমনটা বললাম। রিনির ওদিকে কিন্তু কিচেনের মধ্যে ডাল বসে গেছে, ডাল হয়ে যাবে আর সাথে মুড়ি ঘন্টা হবে। রান্নাবান্না কোনো রকম শেষ করেই আমরা বেরিয়ে পড়বো। কিসের জন্য বের হচ্ছি হলো যে আমাদের সোফা অভিযানটাই আজকে কন্টিনিউ হবে। দুটো ম্যানুফ্যাকচারারের কন্ট্যাক্ট পেয়েছি, সেখানেই যাব। গিয়ে একটু খোঁজ টোজ করবো, যদি আমাদের ডাইমেনশন মতো, বাজেট মতো সব কিছু ফিট হয়ে যায়। তো যদি হয় তারপর তোমাদের সাথে ডিটেলস শেয়ার করব, কারণ আমরাও জানি না কিরকম হবে কি হবে। জাস্ট খোঁজ খবর পেয়েছি। এখন একটু দূর আছে এখান থেকে, মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট লাগবে আমাদের যেতে। এটাই একটু ভাবছি। বানাঘাটা রোড সাইড বাই দ্য ওয়ে। তো দেখি আগে খাওয়াটা খেয়ে নিই। দেখি এখন মানে একটু বেশি হেভি হয়ে গেছে মনে হচ্ছে। হেভি করে করবো ভেবেছিলাম, একটু অতিরিক্ত না হেভি হয়ে যায়। ফার্নিচার দেখতে তো বেরোচ্ছি আমরা, কিন্তু ফার্নিচার দেখার আগে একটা বড় কাজ আছে। আমার আসলে কি হয়েছে না, কোমরের মধ্যে না বেশ একটা ওই বলে না মাসেল নটস মতো হয়ে যায় নার্ভে। তো ওই জিনিসটার মতো কিছু একটা হয়েছে, যেটা যেন একটা ছোট্ট একটা শক্ত কিছু একটা ফিল করতে পারছি আমি কোমরের মধ্যে। তো আমার তো অফিসে ডক্টরস থাকেই, তো সেখানে আমি দেখিয়েছিলাম। তো ওনারা বললেন এটা জেনারেল ফিজিশিয়ান দেখিয়ে কোনো লাভ নেই, ফিজিওথেরাপিস্ট দেখাতে হবে। ফিজিওথেরাপিস্ট ওখানে নটসগুলো নাকি ওপেন করে দেয়। তো গতকালকে আর সময় হয়নি। আজকে একবারে এখন বেরোচ্ছি, ভালো ওই কাজটাও করে নিই। কাছাকাছির মধ্যেই আছে এখানে একজন, দেখি কি বলে। কারণ ব্যথাটা কিরম হচ্ছে বলো তো, টাচ করলে একটা ফিল করতে পারছি পেনটা। তো সেটা খুব একটা ভালো আমার লাগছে না, একবার দেখিয়ে নেওয়াটা বেটার। রিহ্যাবিক্স বলে একটা ফিজিওথেরাপি সেন্টার আছে আমাদের বাড়ির কাছে হারলুরে। তো ওখানেই এসেছিলাম, ভালোই লাগলো। দ্য ডক্টর ইজ অলসো আই থিঙ্ক শি ইজ ফ্রম কলকাতা, বাঙালি নয় যদিও। তো বেশ কথা হলো। উনি বললেন কোনো মাসেল নটস কিছু নেই, এটা জাস্ট একটা পেন, একটা মাসেল টাইটনেস বা স্টিফনেসের জন্য হচ্ছে। এটা সম্পূর্ণ পশ্চার, কারণ এটাতে তো আমরা ডিনাই করতেই পারবো না। সারাদিন আমাদের এক চেয়ারে বসে থাকা হয়, সেরকম অ্যাক্টিভিটি হয় না। আজকাল তো আমি হাঁটছিও না। আমার হঠাৎ করে মনে হলেছে মেবি আমি হাঁটাটা বন্ধ করেছি বলে হয়তো আমার হচ্ছে, কারণ কি ডেলি যাওয়া হচ্ছে না। এনিওয়েজ কোনো সিরিয়াস কিছু নেই। উনি বললেন যে 2-3টে পেন রিলিফ সেশন নিয়ে নিন, অনেকটা বেটার হয়ে যাবে। এখন ভাবছি সেশন যদি আজকে থেকে স্টার্ট করতে পারি তাহলে বেটার, একটু প্ল্যান করতে হবে আর কি। সোফা দেখতে একটা আরেকটা ওয়ার্কশপের মতো জায়গায় এসেছি যেখানে কাজ হচ্ছে, ডিসপ্লে নেই। এরা সবটাই হচ্ছে ম্যানুফ্যাকচারিং করে, দেখতেই পাচ্ছ বড় বড় শিটস রাখা। এই যে ভেতরে কাজ চলছে।
তো রেডিমেড সোফা তোমাদেরকে কিছুই দেখাতে পারবো না, বাট হ্যাঁ ইনাদের খবর কি করে কি পেয়েছি সেটা তোমাদেরকে জানাবো। বাট হ্যাঁ মোটামুটি আমাদের একটা কিছু ফাইনাল আমরা করে ফেলেছি, আপাতত এইটুকুই বলতে পারছি। মাত্র বেরোলাম এই ওয়ার্কশপ থেকে, তো ইয়েস ফাইনালি আমরা সোফা অর্ডার প্লেস করেছি। লাইক কতদিন ধরে এটা না ওটা না, লিটারালি আমাদের দুজনের মধ্যে এমন হয়েছে ঝগড়াঝাটিও হয়ে গেছে, কথা বন্ধ হয়ে গেছিল। এখন দেখা যায়, এখন অর্ডার না কনফার্ম হয়ে গেছে, রিসিভ নিয়ে নিয়েছি, অর্ডার প্লেস হয়ে গেছে, এবার ডেলিভার হওয়ার পর বুঝতে পারবো কেমন। বাট হ্যাঁ আমি এক্সাইটেড, কারণ ফাইনালি টিভি দেখার জন্য একটা সোফার ব্যবস্থা হয়েছে। এবার ওটা কেমন কি আসবে সেটা তো আসলেই বলতে পারবো, কিভাবে কি করেছি সেটাও তোমাদেরকে তখনই জানাবো। ইলেকট্রনিক সিটির মাঝখানে কোথাও একটা আছি আমরা, সেখানে এরকম সারি সারি দেখো ম্যাঙ্গো ট্রাক দাঁড় করানো, সামনে রয়েছে পিছনে রয়েছে, এদিকে আরেকটা ছিল। এখানে একটু দামটা কম দেখলাম, 80 টাকা কেজি, তাই দাঁড় করিয়ে বেঙ্গানা পাল্লিটা, হ্যাঁ ঠিক আছে ওটাই না। ও না না বেঙ্গানা পাল্লিটাই ভালো, ওটা ভালোই লাগে। ওটা কিছুটা হলো ওই হিমসাগর টাইপস একটা দেয়, যদিও অত সুন্দর গন্ধ নেই, অত ভালো টেস্টও না, বাট ঠিক আছে কাজ চলে যায়। বাইরের সব কাজকর্ম শেষ করে বাড়িতে ঢুকতে ঢুকতেই সোয়া দুটো তো হয়েই গেছিল। যদিও কিছু রান্নাবান্না এগিয়ে রেখে যাওয়া হয়েছে, কিন্তু এগিয়ে রেখে যাওয়া আর রান্না কমপ্লিট করার মধ্যে তো একটু ডিফারেন্স আছে। তো এসে সেই রান্নাবান্নাতেই ঢুকে পড়েছে রিনি। মুড়িঘণ্টাটাও আজকে ওই বানাবে বলেছিল, তো ও মুড়িঘণ্টা বানালো, ভাতটা আমি বসিয়ে দিয়ে আমি এসে বাকি একটু কাজটা নিয়ে করছিলাম। এখন সেই করতে করতে সোয়া 3টা অলরেডি হয়ে গেছে, এখনও আমাদের লাঞ্চ হয় নাই, লাঞ্চ করব আর হয়তো 10-15 মিনিটে লাঞ্চ টাঞ্চ হয়ে যাবে। তবে আজকে এখন আসার সাথে সাথে আমরা যেই বাড়িতে ঢুকেছি, ঢুকার সাথে সাথে বেশ ভালো বৃষ্টি নেমেছে। যদি এখন কিন্তু খুব একটা বৃষ্টি ভিজা ভিজা দেখতে পারবে না, একটুখানি আছে। হঠাৎ করে একদম মানে আমরা জাস্ট ঘরে ঢুকেছি আর 5 মিনিটের মধ্যে বেশ ভালো একটা ঝুম করে বৃষ্টি নামলো। আমার সাথে সাথে এখন একদম ঠান্ডা, চুপ, কিচ্ছু নেই, কোনো কথাবার্তা নেই আর। তো চলো লাঞ্চটা করি, লাঞ্চটা করে উঠে আসি, তারপরে কথা বলবো। সময় 3:30 বেজে একটু পারই হয়ে গেছে। লাঞ্চ টেবিল এই জাস্ট লাগলো আমাদের। লাঞ্চ টেবিলে এখন আছে ভাত, এটা হচ্ছে খালি প্লেটের রিনির, সাথে ডাল, 2 রকমের ডাল আছে, একটা আগের ডাল একটা নতুন ডাল, আর আছে স্কোয়াশ আলু তরকারি, আর এটা রিনি বানিয়েছে মুড়িঘণ্ট ভাত। হ্যাঁ 1 ঘন্টাই লেগেছে, সোয়া 2টোর সময় তো আমরা ঢুকলামই বাড়িতে। ঠিকই আছে, 1 ঘন্টা 2টো তো লাগেই। এবার একটু মুভি চালাই কিছু। আজকে সব লেট আর লেট মানে এত লেট, খাওয়া দাওয়া করে উঠতে 4:30 মানে শুধু বসে বসে খাচ্ছিলাম যে তা না, আস্তে ধীরে খাচ্ছিলাম, কারণ একটা ডকুমেন্টারি চালিয়ে বসেছিলাম খেতে খেতে। নেটফ্লিক্সে একটা ওসামা বিন লাদেনের উপর একটা ডকুমেন্টারি এসেছে, সেটাই দেখছিলাম আর বেশ ইন্টারেস্টিং লাগছিল। একটা এপিসোড শেষ হয়ে এখন সেকেন্ড এপিসোডে শুরু হয়েছে, ভালোই লাগছিল। যদিও অনেকটা ফ্যাক্টস জানা, অনেকটা ফ্যাক্টস, কিছু অজানা ফ্যাক্টস যারা ওখানে অ্যাকচুয়ালিতে ইনভলভ ছিল, ওকে খুঁজে বের করার মধ্যে, ওই পুরো অপারেশনটার মধ্যে যারা যারা ইনভলভ ছিল ওদের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স শেয়ার করা, ভালো লাগছে দেখে। তোমরা যদি না দেখে থাকো দেখো, নামটা তো আমার এখন মনে পড়ছে না, আমি নামটা এখানে দিয়ে দেবো। আর বাট ডু ওয়াচ, নেটফ্লিক্স যদি সাবস্ক্রিপশন থাকে নিশ্চয়ই দেখো। তবে এখন তো এই যে পিছনের ওয়েদার তো দেখতেই পারছো না, দেখতে পারছো না, এখানে একটু ট্যাপ করে দেখাই। এই যে এটা হচ্ছে অ্যাকচুয়াল কালার, পিছনে অন্ধকার হয়ে এসছে, মাত্র 4:30 বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে প্রায় 6:30 7:30 বাজছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, গিয়ে একটু রেস্ট করি, ততক্ষণে মনে হচ্ছে বৃষ্টি নেমে যাবে। আজকেও একটু বৃষ্টি চান্স আছে, বাইরে যাওয়ার একটু দরকার ছিল, বৃষ্টি পড়লে তো মনে হচ্ছে না যেতে পারবো, দেখা যাক। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, তোমাদের সাথে লাস্ট 4:30টার সময় কথা হয়েছিল, তখনও বলেছিলাম আকাশ অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে 6:30 7:30 বাজে, এখন এক্স্যাক্টলি 7:30 বাজে, আর এখনও আকাশের অবস্থাটা সেই একই, বৃষ্টির নামেনি, ঠান্ডা হাওয়া চলছে যদিও। আর এদিকে আমরা ফ্রেশ হয়ে এখন একটু বসে রয়েছি। আমাদের এই ব্যালকনিটা কত পছন্দের জায়গা আমাদের, সেটা তো তোমরা অলরেডি জানোই, এটা আর নতুন করে কি বলবো। 1 বছর ধরে এই বাড়িতে আছি, 1 বছর ধরে তোমরা এটাই শুনছো যে এই বাড়ির মধ্যে পুরো বাড়িতে যদি কিছু একটা পছন্দ হয় আমাদের খুব বেশি, যেটা দেখে আমরা এই বাড়িটা নিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের এই ব্যালকনিটা। তো এখানেই এসে একটু সময় কাটাই, এই সময়গুলো একটু যখন ফ্রি থাকি তখন চট করে একটু আসি, 10-15 মিনিট এখানে দাঁড়াই, আবার সেই গর্তে ঢুকে যাওয়ার মতো বাড়িতে ঢুকে যাই। তো রিনিও এখন ফ্রি হয়ে গেছে, তো চলো এখানে যাই, গিয়ে একটু ভিতরের দিকে চাটা যদি কিছু খাই, তাহলে চাই বানাই একটু ভাবছি, অ্যাকচুয়ালি একটু চা পাচ্ছে আজকে, আমার কোনোদিনও এরকম হয় না। মাই গড, আমি রিনির ভাষা বলা শুরু করেছি।
সন্ধে তো হয়ে গেছে আর এই দেখো এই সুন্দর লাইটটা এখন জ্বালালাম, এটাতে লাভ লেখা আছে আর এটা মিশো থেকে রিমো আনিয়েছিল। স্টাডি টেবিলের উপরেই রেখেছি আপাতত, ইচ্ছা আছে এখানে একটা ওয়াল মাউন্টিং কিছু একটা করে তার উপর লাগাবো, বাট এটাতে না রুমে প্রচণ্ড আলো হয়, তো আমার আপাতত এই সেটআপটা এখানেই রয়েছে আর বেশ সুন্দর রুমে আলো হয়ে যাচ্ছে এটাতে। আর দেখো এখানে রিমো আমাকে 1 কাপ কফি বানিয়ে দিয়েছে গরম গরম। আজকে কিছুতে চা খেতে ইচ্ছে হলো না, জানি না কেন, ছুটি ছুটি মেজাজ, তাই কফিটা এখন একটুখানি রিল্যাক্স করবো, একটু মাথাটাও ধরে আছে, আসলে খুব ঘুম পেয়েছিল, ঘুমটা ভালো করে হলো না সেই জন্য। একটা মেডিসিন নিতে বাইরে বেরিয়েছিলাম, SM গ্র্যান্ডমার্ট পর্যন্ত আসতে হয় এখানে, তো এখানে আসার সময় দেখি ট্রাফিক, তোমাদের জাস্ট না দেখিয়ে পারছি না, মানে এই জায়গাটা কত শান্ত একটা পরিবেশ থাকতো আর এখন কী হারে ট্রাফিক হয়, রাস্তার উপরে গাড়ি দাঁড়িয়ে থাকে মানুষের। এই NH8 খোলার পর থেকে এই জায়গাটার মানে ভিড়টা এমন বেড়েছে কিছু বলার নেই। আর শুধু এখানে না, একটু এগিয়ে যাই এই জায়গাটাতে একটু ফাঁকা পাবো, তারপরে আছে ডিমার্ট ওখানেই। 7:30 বাজে আর আজকে 8টার থেকে ইউটিউব লাইভে আসবো প্ল্যান করে রেখেছি। অ্যাকচুয়ালি প্ল্যান কী করে রেখেছি, সব অ্যানাউন্সমেন্টও করে দিয়েছি ইউটিউবে, কিন্তু আজকে সব কিছু একটু দেরিতে হয়ে গেছে না, এত তাড়াহুড়ো লেগে গেছে এখন। কিন্তু না, 8টা বলেছি যখন 8টাতে এসেই পড়বো। তবে যেটা বলছিলাম, ওইদিকে ডিমার্ট, এই রাস্তাটা না এত ভিড় হয়ে গেছে, এখন আসার সময় দেখলাম ডিমার্টের সামনে ব্যারিকেডস লাগানো শুরু করেছে, মানে গাড়ি ঘোড়াগুলো তো এমনিতেও এত বাজেভাবে পার্ক করে এদিকে ওদিকে। আর এই যে দেখো, এও মিস্টার টার্ন নেবে, কোনো ইন্ডিকেটার নেই গাড়ির মধ্যে। ডিমার্টের গাড়ির লাইন এইখান থেকে শুরু হয়, এখনও ডিমার্ট কিন্তু বেশ খানিকটা দূরেই আছে। তবে তোমাদেরকে এটাই দেখানোর ইচ্ছা ছিল, দুই পাশে দিয়ে দেখো গাড়ি এইভাবে রাস্তার উপরেই দাঁড়া করে রেখেছে। ডিমার্টের ভিতরে তো পার্কিংয়ের এতটা জায়গা নেই বলেই লাভ নেই, এই রাস্তার মাঝখানে এগুলো পারমিশন কেন দেয় বুঝতে পারি না। হ্যাঁ, সুবিধা হয়, আমরা এটা বলবো না, এটা ডিনাই করতে পারবো না যে ডিমার্টটাতে কোনো সুবিধা হয় না এখানে ঘরের কাছে হওয়াতে, কিন্তু এরকম সরু রাস্তা, এই রাস্তাটা এমনিতেই সরু, কিন্তু রাস্তা চড়াও করেনি, কিছু নেই, আর বাস ডিমার্ট একটা খুলে দিয়েছে। আর ডিমার্টে অবভিয়াসলি তোমরা জানো কীরকম ভিড় হয়, আজকে তার উপরে উইকেন্ড। এই যে দেখো ব্যারিকেডসের কথা বলছিলাম, এখানে ব্যারিকেড লাগাতে হয়েছে, ভাবতে পারছো এই রাস্তার আরও ট্রাফিক বেড়ে যাবে। বাপরে বাপ, এখনও তো সেই S&Mএর সামনে যেটা KPN ফ্রেশের স্টলটা আছে, সেই পুরো বিল্ডিংটা এখনও খুলেই নেই পুরোপুরি, ওটা খুলে গেলে অবস্থা খারাপ আছে এখানে। আর এই সব কিছুর মাঝখানে যেটা সব থেকে বাজে লাগে, ওটা হচ্ছে আমাদের সোসাইটিতে ঢুকতে বেরোনোর যেটা রাস্তাটা, মানুষরা ওইখানেও পার্ক করে রেখে দেয়। এতটুকু তো কমন সেন্স থাকা উচিত যে সোসাইটির মানুষরাও বেরোবে, সোসাইটির গাড়িও বেরোবে। এই যে দেখো, এই যে আমাদের সোসাইটির এই সাইডটাতেও রাস্তাটার উপরে ব্লক করে রেখে দিচ্ছে। লাইভটা শেষ করেছি আর দুজনে মিলে জাস্ট কমেন্টসগুলোকে পড়ছিলাম, মানে আগের কমেন্টস পড়ছিলাম, তার সাথে দেখছিলাম কত ভিউজ হয়েছে, আর আমরা এত এক্সাইটেড যে ভিউজের জন্য না, মানে দিস ইজ ওয়ান অফ আওয়ার মোস্ট এনগেজিং লাইভ। হ্যাঁ, মানে এত লোকে তোমরা পার্টিসিপেট করেছো, দেখেছো, সেইটার মানে সেটা বিশাল ব্যাপার। এই খুশিতে আজকে আমাদের ডিনারটাই স্পেশাল হয়ে যাচ্ছে, ডিনারটা লেট হয়ে যাচ্ছে কারণ আমরা দেখছিলাম, আর এখন একটু স্পেশাল ডিনার তো বানতা হে। তবে এখন যাব কিচেনে, রান্না বলতে গেলে রাইসটা বসাবো, আর রিমো একটু স্পেশাল রিকোয়েস্ট করেছে, ঘি রাইস বানাতে বলতেছে। আমি স্পেশাল রান্নার একটা পার্ট করে রেখেছি, বাকি হাফ পার্টটা নিনিকে বলেছি করে নিতে প্লিজ। এখন যাই, তবে থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে আমাদের এই লাইফটাকে এতটা সাপোর্ট করার জন্য, এতটা এনগেজিং বানানোর জন্য, ভালোবাসা দেওয়ার জন্য, ইন শর্ট এত ভালোবাসা দেওয়ার জন্য, মানে এত আপ্লুত আমরা, ভাষা শব্দ সব হারিয়ে ফেলছি সত্যি। আর তোমাদের এই পার্টিসিপেশনটা প্লাস তোমরা আমাদের ফ্যামিলিতে আরো জয়েন করছো, সেটা দেখেও খুব ভালো লাগছে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এগেন অ্যান্ড এগেন। আরো সাথে থেকো, পাশে থেকো, এইভাবে অনেক সাপোর্ট করো। তবে এখন আমি তাড়াতাড়ি যাই কিচেনে, নাহলে দেরি হয়ে যাবে ডিনার। অলরেডি 10:10 বাজে। রিমোর বানানো চিকেন মালাই কোফতাটাই আজকে আমাদের স্পেশাল ডিনার, কিন্তু আরো এক্সট্রা মাখা ছিল বলে আরো এক্সট্রা পকোড়াগুলো বানিয়ে নেওয়া হচ্ছে। কোফতা, চিকেন মালাই কোফতা কি দারুণ হয়েছিল, জাস্ট খেতে এই জিনিসটা অপূর্ব। এইটুকু আমি কেন রেখে দিয়েছিলাম, 6টা কোফতা যদি বানিয়ে ফেলতে পারতাম। তুমি আমাকে বলেছিলে যে মানে পকোড়ার মতো করে, হ্যাঁ ইভিনিং স্ন্যাক্স এর মতো করে খাবো ভেবেছিলাম। আমিও রেখে দিয়েছি, কিন্তু এই কটা রেখে তো কোনো কাজই হতো না। এই গ্রেভিটা দুর্ধর্ষ ছিল সেদিনকে। সকাল থেকে যখন সবই দেরি করে, ডিনারটাই বা কী করে তাড়াতাড়ি হতো, এটাও করতে করতে সেই 11:30 এখন ডিনার টেবিলে বসেছি।
দুপুরের মুড়ি ঘন্টাটা একটু নিয়েছি, না খেলেও হতো কিন্তু এত ভালো বানিয়েছে রিনি, একটু নিয়ে নিলাম। আর মাছের মাথাতে এমনিও ভালো লাগে, একটু ছোলাটা একটুখানি আছে, দুজনে মিলে শেষ করে দেবো, ফেলার ইচ্ছা নেই। আর এই হচ্ছে আমাদের আজকের ডিনার। ওই যে আরেকজন দেখো নিচে ওখানে বসেছে। আর আমরা যে তোমাদেরকে সকালে বলছিলাম, না সরি দুপুরে তোমাদেরকে বলেছিলাম আমি যে ওসামা বিন লাদেনের উপর একটা ডকুমেন্টারি, আমেরিকান ম্যানহান্ট, এটা হচ্ছে নাম, আমেরিকান ম্যানহান্ট ওসামা বিন লাদেন, ওইটাই রিনি দেখছে। কেমন অপারেশনটাকে পুরো এক্সিকিউট করেছিল সেটা দেখাচ্ছে। ঠিক আছে, তুমি ওখানেই বসে খাবে? হ্যাঁ তুমি না হাতে নিয়ে খাবে, ওটা তো হাত। হ্যাঁ ওইটা হাত তোমার। রাত এখন অলমোস্ট 11:30 আর ধূপদানি দিচ্ছি না। এগুলো হলো গুড নাইটের যে ট্যাবলেটসগুলো থাকে, মসকিটো ট্যাবলেটসগুলো, সেইগুলোকে জ্বালিয়েছি। এত মশা হয়ে গেছে, এমনিতেই জ্বলছে, লিকুইডেটরও জ্বলছে, এই ট্যাবলেটসগুলোও জ্বলছে, কিন্তু কিছুতেই মনে হয় কাজ হচ্ছে না। জানলা খুলে রাখলে আজকাল যা মশা উঠছে না, এই জন্য এখন এগুলো জ্বালিয়ে জ্বালিয়ে ধোঁয়া করে তারপরে রুমটা একটুখানি বন্ধ করে তারপরে শুতে যাব। নাহলে কিছুতেই মানে মশাগুলো এত উৎপাত করছে, একটা জায়গাতে বসাই যাচ্ছে না। বাপরে বাপ, এত মশা ঢুকে যায়, দরজা জানলা খুলে রাখাই যাবে না। বেশ ভালো, ছোটাছুটির মধ্যে পুরো উইকেন্ডটাই চলে গেল। কালকে তো আবার মানডে। আজকে তোমাদের সাথে লাইভে আড্ডা মারাটা একটা বিশাল বড় ইভেন্ট ছিল আমাদের জন্য, খুব ভালো লেগেছে। আশা করি নেক্সট লাইভে আরও বেশি লোকজন তোমাদেরকে আমরা পাবো, অনেক বেশি আড্ডা মারতে পারবো। তবে এখনকার মতো এই ব্লগটাকে এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে। এখনকার মতো গুড নাইট।